প্রধানমন্ত্রী মোদির করা প্রথম ফেসবুক সেলফি ভিডিও ভারতে বন্ধ করে দেয় এই মেটা, আর জানিয়ে হই হই পড়ে যায়। পরে অবশ্য এই জন্য ক্ষমা চেয়ে নেয় মেটা। কিছুক্ষণের মধ্যেই ফের সমাজ মাধ্যমে ফিরে আসে মোদির করা সেই সেলফি ভিডিও, যেটা আপনাদের পাশাপাশি দেখাচ্ছি আমরা। এবার মেটা কর্তৃপক্ষ কি বলছে, তারা যেটা দাবি করছে যে কারিগরি ত্রুটির কারণে ওই কন্টেন্টটি সরিয়ে ফেলা হয়েছে। টেকনিক্যাল ইস্যু, সেই কারণেই ওই কন্টেন্ট সরিয়ে ফেলা হয়, এমনটা মেটা দাবি করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার করা প্রথম ফেসবুক সেলফি ভিডিও ভারতে বন্ধ করে দেয় মেটা, জানিয়ে হইচই পড়ে যায়। এরপর ক্ষমা চেয়ে নেয় মেটা, আর কিছুক্ষণের মধ্যেই সমাজ মাধ্যমে ফিরে মোদির করা সেই সেলফি ভিডিও। কর্তৃপক্ষ দাবি করছে কারিগরি ত্রুটি, সেই কারণেই কন্টেন্ট সরিয়ে ফেলতে তারা বাধ্য হয়েছিল। যোগাযোগ করেছি প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও মেটা তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দিয়েছিল, এবং তা নিয়ে কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি মন্ত্রক, তথ্য প্রযুক্তি মন্ত্রক তারা চিঠি দিয়েছিল মেটাকে এবং তাদের কারণ জানতে চেয়েছিল, এবং তার জবাব এসেছে মেটার তরফ থেকে। তাদের যে মুখপাত্র তারা জানাচ্ছেন যে ওই কন্টেন্টটি, তারা এই ক্ষেত্রে ভিডিওকে কন্টেন্ট বলে থাকে, কন্টেন্টটি ভুলবশত ডিলিট হয়ে গিয়েছিল এবং সরিয়ে দেওয়া হয়েছিল ভুলবশত। আবার আগের অবস্থাতেই যেমন ছিল ভিডিওটিকে তারা আবারও পোস্ট করছে, এবং সেক্ষেত্রে তারা কার্যত ক্ষমা চেয়ে নিয়েছে। দেখো, এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এমন একটা সময় সোশ্যাল মিডিয়াতে এসে কংগ্রেস জনতা পার্টির আন্দোলন এবং সেই সময়ে তিনি তার বার্তা রেখেছিলেন, আর সেই ভিডিওটি মেটার তরফ থেকে সরিয়ে দেওয়া হয়। মেটা, আমরা জানি যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম তাদের আন্ডারে দুটি সংস্থা রয়েছে, তাদের তরফে সেই ভিডিওটি সরিয়ে দেওয়া হয়, এবং তারপরেই কিন্তু পুরো বিষয়টি ভারত সরকারের নজরে আসে এবং সরকারের তরফ থেকে মেটাকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় এর কারণ কি। সেই চিঠির জবাবে মেটার তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে, এবং বিষয়টা আরো একবার স্পষ্ট করে দিয়ে আপনাদের কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি ফেসবুক সেলফি ভিডিও করেন, যা বন্ধ করে দেয় মেটার সঙ্গে সঙ্গে, এবং সেটা নিয়ে কিন্তু শোরগোল পড়ে যায় স্বাভাবিকভাবেই। পরে ক্ষমা চেয়ে নেয় মেটা, কিছুক্ষণের মধ্যে সমাজ মাধ্যমে ফিরেও দেওয়া হয় নরেন্দ্র মোদীর সেই সেলফি ভিডিও। এবার মেটা কর্তৃপক্ষের যেটা দাবি, কারিগরি ত্রুটি, টেকনিক্যাল কিছু ইস্যুস, সেই কারণে ওই কন্টেন্টটি তারা সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিল। তারা ক্ষমা চেয়ে নিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।